সুখবর, আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছিলেন কিন্তু পে আউট সেটআপটা পান নাই, তাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে আপনাদের সামান্য পরিমাণ আর্নিং হলেই পে আউট সেটআপ দিবে এবং উল্লেখও করেছিলাম যে $25 মতো আর্নিং হলেই আপনাদের হচ্ছে পে আউট সেটআপটা দিয়ে দিবে। এই আপুটা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে কিন্তু পে আউট সেটআপ পেয়েছিল না। সে এই যে $24.21 আর্নিং হয়েছে, তাকে পে আউট সেটআপটা দিয়েছে। এখানে ফিনিশ সেটআপ দেখতে পাচ্ছেন। ফিনিশ সেটআপে আমরা এখন ক্লিক করে পরবর্তী সেটআপগুলো করে নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি মনোযোগ সহকারে A to Z দেখেন, একটু সময় লাগবে। স্ক্রিন শেয়ারের মাধ্যমে করেছি তো, তাহলে পে আউট সেটআপের জন্য কারো কাছে যেতে হবে না। পে আউট সেটআপটা অন্য জায়গা থেকেও আমরা করতে পারি। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর উপরে দেখতে পাচ্ছেন যে এঙ্গেজমেন্ট মনিটাইজেশন, এই যে ইয়োর টুলসের মধ্যে রয়েছে। পে আউটসে গিয়েও করতে পারবেন, গেট পেইড এখান থেকেও আপনারা করতে পারবেন। গেট পেইডে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন যে লেটস স্টার্ট উইথ দ্য বেসিক্স, মানে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন। এখানে ফার্স্ট নেম রোকসানা আছে, রোকসানায় দিতে হবে। এনার নাম হচ্ছে রোকসানা পারভিন। নামটা ভুল ছিল, আমরা রিসেন্ট নামটা গতকালই চেঞ্জ করা হয়েছে। এই ফার্স্ট নেম যদি দুটি নাম থাকে, রোকসানা আর হচ্ছে আরেকটি নাম উঠবে। আর যদি তিনটি নাম থাকে, যেমন MST সুরায় পারভিন, পরের স্টেপে আপনাকে পূরণ করতে হবে। সাথেই থাকুন, ধীরে সুস্থে দেখিয়ে দেব। স্ক্রিন শেয়ারের মাধ্যমে করেছি, আপু ধীরে ধীরেই কাজ করছে। রোকসানা পারভিন এই সীমাটা কেটে দিবে। আগে সীমা ছিল, এখানে পারভিন নামটা লিখবে। তারপর ডেট অফ বার্থ, তারপর নিচে আছে কান্ট্রিতে এরতে ক্লিক দিলেই বাংলাদেশ লেখা উঠবে, বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এরপর নিচে এই যে বাম পাশে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন ডান অপশানে ক্লিক করার পর পাবেন হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করবেন। আর যাদের ডান অপশানে ক্লিক করতে হবে না, নেক্সট সরাসরি পাবেন, তারা নেক্সটে ক্লিক করে দিবেন। এই যে আপুর নেক্সট কিন্তু চলে এসেছে। নাম দিয়েছি, দুইটা নাম দেওয়া হয়েছে, দুইটা নামই রয়েছে। ডেট অফ বার্থ, কান্ট্রি দেওয়া হয়েছে। এরপর নেক্সট অপশানে ক্লিক করে দিন। এই যে নেক্সট অপশনে কিন্তু ক্লিক করা হলো। একটু ওয়েট করবেন, তাড়াহুড়া করলে কিন্তু এখানে করতে পারবেন না। ইন্টার বিজনেস ইনফো, এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে, আর হচ্ছে বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটার সিলেক্ট হয়ে আছে। এটা আমরা সিলেক্ট করেছি, গতবার একবার ট্রাই করেছিলাম, নাম ভুলের কারণে করতে পারেন নাই, মানে প্রোফাইল নামটা। এখানে অনেকগুলো অপশন আসবে, এরোতে ক্লিক করলে যেটাতে ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটার আছে সেটাতে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এরপর রয়েছে ইন্টার ইয়োর ইনফো। এই যে ফার্স্ট নেম, এখানে কিন্তু মিডল নেম এসেছে এবং লাস্ট নেমও এসেছে। আমাদের মিডল নামটা দরকার নাই, তার আগের নামটা ছিল তিনটা নাম, সেই নামটাই ফেসবুক এখানে সেভ করে নিয়েছে। রোকসানা পারভিনটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। এই যে পারভিনটা ডিলিট করে দিলাম। ফার্স্ট নেম আর হচ্ছে লাস্ট নেম রয়েছে, মিডল নেম ইফ অ্যাপ্লিকেবল মানে প্রযোজ্য নাই, আমরা কিন্তু কেটে দিলাম। এরপর হচ্ছে জন্ম তারিখ। এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস দিয়েছি, গতকাল যেহেতু ট্রাই করেছিলাম সেগুলো তথ্যগুলো রয়েছে। অ্যাড্রেসে আপনারা কমা দিবেন, যেমন পোস্ট অফিস পি ফুলস্টপ ও এরপর হাইপেন অথবা কমা দিবেন, তারপরে কিন্তু ঠিকানা লেখা যাবে। বিসর্গ দিয়ে কোনো অ্যাড্রেস লিখবেন না। টাউন সিটি ঢাকা, এই ঢাকাটা কোন ডিভিশনের মধ্যে সেটা দিয়েছি। পোস্টাল কোড দিয়েছি। NID কার্ডের পিছনে দেখবেন যে 4 অক্ষরের সংখ্যা রয়েছে, সেই 4টি অক্ষর এখানে বসিয়ে দেবেন, মানে সংখ্যা। এরপর মোবাইল নাম্বার দিবেন, এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর টিন সার্টিফিকেট নাম্বারটা দিবেন। এই যে গতকাল যে ট্রাই করেছি হয়েছিল না, সেটা আবার আজকে আমরা করছি, এখানে রেড সিগন্যাল দেখা যাচ্ছে। এরপর টিন সার্টিফিকেটটা আমরা এখান থেকে দিয়ে দেব। টিন নাম্বার দেওয়া শেষ। এরপর দেখতে পাচ্ছেন বাই চেকিং, এখানে বক্স দেখতে পাচ্ছেন বাম পাশে খালি বক্স, এই বক্সে ক্লিক করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ডান অপশন রয়েছে, ডান অপশনে ক্লিক করলে নেক্সট বাটন আসবে যদি ডান থাকে, আর যদি সরাসরি নেক্সট থাকে তাহলে নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এই যে ডান রয়েছে, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিল। নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে আমরা পরবর্তী পেজে চলে যাব। একটু ওয়েট করুন। এই যে নেক্সট অপশনে ক্লিক করা হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন চুজ হাউ ইউড লাইক টু গেট পেইড, মানে কার মাধ্যমে আমরা টাকাটা নিতে চাই। ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে নিচে কিছু অপশন চলে আসবে। আপনার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার, আপনার নামটা দিবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নামে আছে NID অনুযায়ী কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হয়,
সেই এনআইডি অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেওয়া হয়েছে রোকসানা পারভিন। এরপর দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক কান্ট্রি বিডি, ডেট অফ বার্থ এখানে রয়েছে, প্রাইমারি অ্যাড্রেস আমরা যে এর আগে ঠিকানাটা দিয়েছি সেই ঠিকানাটা নিয়েছে। সুইফট কোড, এটা হচ্ছে ব্রাক ব্যাংকের সুইফট কোড আমরা এখন দিয়ে দেব। গুগলে সার্চ করলে আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের সুইফট কোড পেয়ে যাবেন। আমি কিন্তু গুগল থেকে নিয়েই ব্রাক ব্যাংকের সুইফট কোডটা দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখন দিয়ে দেব। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মানে এখানে 2 বার দিতে হবে। এই যে আমরা এখন পূরণ করব। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আমাদের দেওয়া হয়ে গিয়েছে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথড, এই লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করলাম। এরপর আরেকটি পেজ আসবে, নতুন পেজ, একটু ওয়েট করবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ট্যাক্স ইনফো, অ্যাড ইউর ট্যাক্স ইনফোতে আমরা ক্লিক করব। ট্যাক্স ইনফোতে ক্লিক করে একটু ওয়েট করব, আরেকটি নতুন পেজ আসবে, একটু ওয়েট করুন। এরপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাজ রোকসানা, কন্টিনিউ অ্যাজ রোকসানাতে ক্লিক করবেন। এরপর আরেকটি পেজ আসবে, আবার কন্টিনিউ অ্যাজ রোকসানা 2 বার আসে, এটাতে আবার ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টেড, এখানে উপরে কিন্তু কিছু লেখা আছে যেগুলো আমরা সিলেক্ট করেছি, এখানে ঠিক দেখা যাচ্ছে না, ইন্ডিভিজুয়াল বাংলাদেশ লেখা রয়েছে, উপরে চেক দিয়ে নেবেন লেখা রয়েছে কিনা। এরপর নো 2 নাম্বার, আর ইউ ইউএস সিটিজেন, নো, নিচেরটাও নো অপশনে হবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এই পেজে দুটাতে নো। এরপর হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন যে ফুল নেমটা কিন্তু রোকসানা পারভিন এটা নিয়েছে ফেসবুক, আমরা যেটা দিয়েছি সেটা নেয় নাই, মানে আগেরটাই নিয়েছে। এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট অনে ক্লিক করে আমরা হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট করে দেব। এখান থেকে বাংলাদেশটা খুঁজে নিয়ে সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশ দেওয়া হয়ে গিয়েছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ নন ইউএসটিন, এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর একটা পেজ আসবে, এখানে হচ্ছে যেগুলো আমরা আগে সিলেক্ট করেছি সেই লেখাগুলো আপনারা দেখবেন, এই লেখাগুলো ঠিক আছে কিনা দেখে, মানে অ্যাড্রেস লাইন 2 দেওয়ার দরকার নাই, অ্যাড্রেস লাইন 1-এ দেখতে পাচ্ছেন আগের ঠিকানাটাই রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তবে এখানে ঠিকানাগুলো দেখবেন, যদি ঠিক না থাকে তাহলে ব্যাকে গিয়ে ঠিক করে আসবেন। এই যে ব্যাক আছে নিচে, ব্যাকে গিয়ে ঠিক করা যায়, ঠিক করে তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস, আরেকটি পেজ নতুন এসেছে, অ্যাড্রেসটা ঠিক আছে কিনা চেক দিয়ে আবার হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুই আছে, কিছু পড়ার দরকার নাই, উপরে 0% আছে, 0%-এ আপনি ক্লিক করে দেন। চোখ বন্ধ করে 0%-এ ক্লিক করার পর নেক্সট অপশনে চলে আসবে, নেক্সট অপশনে ক্লিক করলেন। এরপর দেখতে পাচ্ছেন কান্ট্রি, এরতে ক্লিক করে ডান পাশে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন গ্রিন সিগন্যাল কিন্তু চলে এসেছে, রয়্যালিটি ইনকাম পাওয়ার, নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিন। এরপর একদম নিচে চলে আসুন। এরপর দেখতে পাচ্ছেন আই সার্টিফাই, এর পাশে বক্সে ক্লিক দিলাম, টিক চিহ্ন উঠে গেল। এরপর সিগনেচার, আপনার যে প্রোফাইল নামটা যে নামে আছে সেই নামটা লিখে এখানে দিয়ে দিন। রোকসানা, আমরা ফুল নেমে দেখেছি রোকসানা পারভিন, এটা ছাড়া নিবে না, কিন্তু আমরা প্রথমে একটু ট্রাই করবো যে রোকসানা পারভিন এটা নেয় নাকি। প্রোফাইল নামটা যেহেতু গতকাল চেঞ্জ করা হয়েছে সেজন্য নিচ্ছে না, এখানে রোকসানা পারভিন দিয়ে আমরা একটু ট্রাই করব। রোকসানা পারভিন লেখা হয়ে গেছে, নেক্সট অপশানে ক্লিক করার পর দেখবো যে এটা নিয়েছে কিনা। এই যে নিচে একটু চলে আসুন, নিবে না, কারণ ফুল নেম ছিল রোকসানা পারভিন, ফুল নেমে যা ছিল সেটাই আপনাকে এখানে লিখতে হবে, যে নেয়নি। কিন্তু পুনরায় আমরা হচ্ছে রোকসানা পারভিন দিয়ে এটা সাবমিট করব। আবার হচ্ছে রোকসানা পারভিন দিয়ে সাবমিট করলাম, এবার হচ্ছে অবশ্যই নিবে। সেজন্য আমি সবসময় বলি যে প্রোফাইল নামটা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী করবেন, তাহলে পে আউটে কখনোই সমস্যা হবে না। এই যে নিচে এগুলা আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা দেখে নেবেন। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা তার ঠিক নিয়েছে, আইডি ভেরিফাই করেছি, সেজন্য আমরা সাবমিট ফর্ম এখানে ক্লিক করে দিব। মানে আইডি ভেরিফাই করা আছে, প্রোফাইল নামটা অরিজিনাল এনআইডি কার্ড অনুযায়ী আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অরিজিনাল এনআইডি কার্ড অনুযায়ী আছে, সমস্ত তথ্য এনআইডি কার্ড অনুযায়ী আছে, সেই ভরসায় সাবমিট ফর্মে আমরা ক্লিক করে দিলাম। এবার কিন্তু 100% নিবে। সেজন্য আমি আবারও বলছি যে আপনাদের প্রোফাইলটা এনআইডি কার্ড অনুযায়ী করে নেবেন। এখানে কি কি সাবমিট করলেন, এই যে ইউনাইটেড স্টেটস এগুলো ওকে আছে, সব কিছুই ওকে হয়েছে। নিচে ডান অপশন আছে, ডান অপশনে ক্লিক করে দিবেন। এখানে ডান অপশন একটু পরে উঠবে, এই যে ডান অপশনে ক্লিক করলে এটা ফাইনালি সাবমিট হয়ে যাবে।
এই যে এখানে অ্যাড ইউর ট্যাক্স ইনফো, এই যে সাবমিটেড পে আউট অ্যাকাউন্ট ওকে হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আর্নিংটা অ্যাজ অন হোল্ডে গিয়েছে, তারা আপডেটটা ভেরিফাই করে এটা হচ্ছে ওকে করে দিবে। এই যে 20 আগস্ট রয়েছে, হয়তো 2-3 কর্মদিবস বাড়তে পারে, টেনশনের কোনো কারণ নাই, এটা চলে যাবে। আশা করি এই ভিডিওটা দেখে যদি আপনারা পে আউট সেট আপ করেন, এই ভিডিওতে A to Z অপশন তুলে ধরা হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।